সৌদি আরবে এটা আমাদের প্রথম মেলা ভবন। এই মেলা ভবনে গিয়ে আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। এই মেলাটা কোথায় হচ্ছে সবকিছু এই ভিডিওতে থাকবে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৌদিতে প্রথম মেলাতে এসে মনে হচ্ছে কোনো এক বাংলাদেশের মেলাতে আছি। একদম হুবহু বাংলাদেশের মেলাতে সবকিছু এখানে আছে। কাইন্ডলি আমি জানি না এই মেলাটা কোন জায়গা, তবে আমি বলতে পারি এটা দাম্মামের রাস্তানুরাতে আছে। তবে হ্যাঁ, এটা খুবই বড় একটা এরিয়া করে মেলাটা হচ্ছে। তো এখানে এমন কিছু বাদ নাই যে সব আছে, কিন্তু এটা আমাদের বাসার একদমই খুবই কাছাকাছি, বলতে গেলে 10 মিনিটের রাস্তা। আমি তো পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম শুধুমাত্র মেলা দেখার জন্য, কিন্তু এখানে এসে যে এত সুন্দর সুন্দর বাংলাদেশের মতো হুবহু সবকিছু হবে এটা আসলে ভাবতে পারি নাই। আমি তো ফার্স্ট টাইমে একদম কসমেটিক দোকানের সামনে চলে আসলাম। এখানে এত এত মেকআপ আইটেম ছিল, এত এত মেকআপ, আমার তো মাথায় ঘুরে গেল। কিন্তু এগুলো এত পরিমাণ দাম ছিল, মানে অনেক বেশি। তারপর চলে আসলাম বোকরা দেখার জন্য। তো এখানে এসে অনেক বড় একটা মেরু দেখতে পেলাম। তো হাজব্যান্ড ওয়াইফ একটু ছবি তুলে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম। তারপর চলে আসলাম বোকরা দেখার জন্য। এখানে বোকরাগুলো দেখতে আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ হলো এগুলো খুবই মোটা কাপড়ের, আর ডিজাইনগুলো কিছু কিছু একদম খুবই গর্জিয়াস আর এমনকি সিম্পল। কিন্তু যেগুলো আমার পছন্দ হয় সেগুলো কিন্তু মোটা কাপড়ে হয়ে যায়, এজন্য আমার ভালো লাগে না। তাছাড়া আমার হাজব্যান্ড বলে দিল যে এই দেশের বোকরাগুলো এরকমই হয়, একটু বেছে বেছে নিতে হয় আর কি। আর মনে মনে ভাবতেছি যে হয়তোবা শীতের কারণে ভারী কাপড়ে হচ্ছে, জানি না আমি আসলে। তারপর আমি এখান থেকে কিছুই নিলাম না, শুধু চেয়ে চেয়ে যাচ্ছি। আর জিনিস কেনার থেকে কিন্তু চেয়ে থাকাটাই অনেক ভালো লাগে, কি বলেন আপনারা? বিশেষ করে সব আইটেমে আমার খুবই পছন্দ। আমাদের বাংলাদেশের মতো এখানে সব কিছু আছে। তাছাড়া গেঞ্জি সেটগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ এগুলো এত সফট ছিল, মলিন, মানে হাত দিতে কেমন জানি ভালো লাগছিল, একদম সফট। এখানে ফোনের কাভার হতে শুরু করে মশলাপাতি একদম সব কিছু আছে। এখানে সর্বনিম্ন বোকরার রেট ছিল 50 রিয়াল করে, ভাবা যায়। এই যে আমি যেটা হাত দিয়েছি এটাও কিন্তু 50 রিয়াল করে ছিল, বাট কিন্তু কাপড়টা মোটার কারণে আর ভালো লাগে নাই। এর থেকেও বেশি রেটের আছে, বাট আমার কিন্তু চেয়েছিলাম এই রেটে নেওয়ার জন্য, বাট আমার সাইজে হচ্ছে না। তারপর আমি অন্যটাই নিয়ে নিলাম। মানে বলতে গেলে বাংলাদেশের 4000 টাকা, মানে 4100 টাকা দিয়ে আমি একটা বোকরা কিনেছি এই জীবনে ফার্স্ট টাইম সৌদি আরবে এসে। তবে হ্যাঁ, আমি এর আগেও পড়েছি, আমার হাজব্যান্ড আমাকে বিয়ের সময় দিয়েছে দুইটা। তারপর আমার হাজব্যান্ডকে ছাড়া আমি একটু একা একা হাঁটতেছি, ছেয়ে ছেয়ে যাচ্ছি। এমন টাইমে একটা সৌদি মেয়ে আমাকে বলতেছে সপ নেওয়ার জন্য, সাবান। তো আমাকে বললো, ও আরবিতে অনেক ধরনের কথা বলতেছে, আর আমি তো হা করে তাকিয়েছিলাম, মানে আমি কিছুই বুঝি না তাদের কথা। মানে আমাকে বুঝাচ্ছে যে এটা এমন হবে বা তেমন হবে আর কি। এমন টাইম আমার হাজব্যান্ড বলতেছে যে ওকে এইভাবে কথাগুলো বলাচ্ছেন, ও তো বাংলাদেশি, ও তো কিছু বুঝে না। যাই হোক, ব্যাপারটা আমার কাছে একটু ভালো লাগছিল যে তারা আমাকে বুঝাচ্ছে কত সুন্দর করে, যে তাদের বাসা দিয়ে। আর এইদিকে ভয়ানক ভূতের মতন বাচ্চারা বুঝছে যে দেখে আর কি। তো আমরা বাচ্চাদের এইদিকে চলে আসলাম। তো এখানে বাচ্চাদের খেলার মতন সবকিছুই আছে, সুইমিং পুল থেকে শুরু করে উঁচু উঁচু জায়গা থেকে লাফ দেওয়া, মানে এখানে বাচ্চাদের এরিয়া আর কি। দোলনাও আছে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল একটু দোলনা ওঠার জন্য, বাট এখানে বড়দের জন্য কিছুই নেই। আছে, তবে ওগুলো আমি উঠতে অনেক বেশি ভয় পাই, কিন্তু এখানে বাচ্চাদের বেশিরভাগে। তারপর চলে আসলাম কি খাওয়া দাওয়া করবো ওগুলো দেখার জন্য, কিন্তু এখানে এসে কোনো কিছুই খেতে মন চায় না। এখানে খাবারগুলো আমার তেমন কোনো ভালো লাগে না। তারপর একটা জুস নিয়ে নিলাম, এটা হচ্ছে 10 রিয়াল করে। আর এদিকে সোফাতে বসতে হলে 5 রিয়াল করে দিতে হবে একজনের। সত্যি এই বিষয়টা কিন্তু আমরা জানতাম না। আমরা বসে গেলাম, তারপর একটা লোক আসে আমাদের কাছে 10 রিয়াল নিয়ে গেল। এখনকার যুগে কোনো মানুষ ফ্রিতে কোনো কিছুই করবে না, এটাই হচ্ছে মূল কথা। তারপর আমার হাজব্যান্ডের বন্ধু এসে আমাদেরকে কিছু খাবার দাবার কিনে দিল আর কি। তো দেখা করতে আসছিল। তারপর আমাদের কোনো এক কাজের জন্য আমরা আবার রিটার্ন বাসায় চলে গেলাম। এটা হলো আবার পরের দিন মেলাতে আবার আসলাম। তো 2 দিনের আসার মেলার ভিডিও তোমাদের কাছে শেয়ার করতেছি। তো যাই হোক, আমরা একটু সামনে এদিকে আসলাম। এখানে দেখতেছি কনসার্টের মতন কিছু একটা হচ্ছে। এখানে বাচ্চারা ডান্স করতেছে, এবং কৌতুক বা নাটক এরকম কিছু আর কি ওরা করতেছে। কালকে যখন আসলাম তখন কিন্তু এরকম কিছুই দেখা যায়নি, শুধুমাত্র তাদের বাসা দিয়ে গান গাওয়া হচ্ছিল। তো
এখানে কিছুক্ষণ থেকে একটু এনজয় করে নিলাম। তো বেশি এনজয় করতে পারিনি, কারণ যেহেতু এটা আরবি ভাষায় ছিল, তো ওনাদের এগুলো ওনারাই এনজয় করে নিতে পারবে। আর এখানে অনেক মানুষ ছিল, মোটামুটি সবাই। তো এখানে সবাই বসে বসে কনসার্টটা দেখতেছে। তো আমরা পুরো এরিয়ায় হেঁটে হেঁটে দেখতেছি বড়দের রাইড কোথায় পাওয়া যায়। তো এখানে বড়দের জন্য এমন কোনো কিছুই নেই, তো সব যা আছে এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য। তবে এই রাইডটা আছে, তবে আমি এটা করতেছি না। আমি চেয়েছিলাম দোলনা, যদি এমন কিছু থেকে থাকে তাহলে ওটা করতাম। তারপরও আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে। আবার চলে আসলাম জুয়েলারি কাছে। এগুলো নাকি 3 রিয়াল করে। এই ব্রেসলেট গুলোই হলো 3 রিয়াল করে। এখানে অনেক কিছু আছে 3 রিয়াল করে, কিছু আন্টিও আছে ওগুলো 3 রিয়াল করে, বাট এগুলো কিন্তু রং উঠে যাবে। তো তবে 3 রিয়াল তো, তাই তো আমি এখানে কিছু ছোট ছোট ক্যাকড়া বলে ওগুলো নিলাম। আর এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ক্লিপ ছিল, ক্যাকড়া ছিল, তার সাথে খোপা, অনেক জুটি ছিল, মেহেদি ছিল, এমনকি মেহেদির সাথে ডিজাইন করা ওগুলো ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল। তো আমি একটু দেখতেছি একটা ব্যাগ নেওয়ার জন্য, কিন্তু ব্যাগের প্রাইস এত বেশি ছিল, মানে আমাদের বাংলাদেশের খরচের থেকে 3 ডবল এখানে দামে বিক্রি করে। তো যাই হোক, আমার তো আছে, তো আর নিলাম না। পুরোটা মেলার ভিডিও কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এই পর্যন্ত ব্লগ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।